তোর কাছে কি মনে হইছে তুই এই ডন রাফির টাকা খেয়ে হজম করে লাইবি? হ ডন ভাই, আমি এরকমই ভাবছিলাম কিন্তু পারলাম না। কিরে তুই আমাকে ধন ব্যাট টাকা খেলাইবি? ধন না ডন। ও ডন ব্যাট টাকা খেলাইবি? ডন ভাই, আমি তো আপনার সব টাকা খরচ করে লাইছি, আমার একটু সময় দেন, কিছুদিনের ভিতরে আপনার সব টাকা দিয়ে দিন। কালকে সূর্য ওঠার আগে তুই যদি আমার টাকা না দেস, তোরে কাইটটা কুচি কুচি কইরা এই শহরের কুত্তারে খাওয়ামু। ওই জয় দাঁড়ায় রইছে, আজকে তো আমার প্রতিশোধ আমি নিমুই। আরে হয়তো রাফি ডন, ওরে তো আমি চিনি, ও অনেক ভয়ানক লোক, ওর লগে তোর ঝামেলা করার লাগবো না, তুই হানতে আয় ভাই। রাফি ডন হইছে তো কি হইছে, আমার প্রতিশোধ তো আমি নিমু। ভাই তোর ভালো লেগে কইতাছি, ওর লগে ঝামেলা জমেলা করিস না, ও অনেক ভয়ানক একটা লোক। কেন কি হইছে? তুই জানোস ওর যে একটা রেকর্ড আছে, এই এলাকায় যেই ওর টাকা নিছে কেউ ওর টাকা না দিয়ে বাঁচতে পারে নাই কা, আর যে একবার টাকা নিছে ওটা ডাবল দিতে হইছে। ওই যদি রাফি ডন হয় আমিও ডিপ জল। আমার রেকর্ড ভুলে গেছোস? আজ পর্যন্ত যাতে টাকা নিছি এক টাকাও কি ফিরাই দিছি? এই জন্যই তো তোরে আমি কই তুই ওর থেকে দূরে থাকবি, তুই ওর টাকাও দিবি না, ওই তোরে বাঁচতেও দিব না। আরে বেটা, এমন অনেক দেখছি রাফি ডন মন, এখন কথা কম কর, চল রাফি ডনে মুরগি বানায়া ওতে টাকা লই। ডন ভাই আপনার তো এক বছর টাকা 2 ডবল হয়ে গেছে। এইগুলারে আরো 6 ডাবল করতে হইব। আসসালামু আলাইকুম রাফি ডন ভাই। ওয়ালাইকুম আসসালাম। বলো তোমার কয় টাকা লাগবে? রাফি ডন ভাই, আমার বউ না প্রেগনেন্ট, আর অপারেশনও করা লাগবো, আমার 20,000 টাকা দেন না? এই 20,000 টাকা কতদিন পরে ফিরিয়ে দিবা আমারে? এই ধরেন এক সপ্তাহের মধ্যে আপনার টাকা ফিরাই দিব। এই 20,000 টাকা আর 40,000 টাকা দিতে হইব আমারে। আচ্ছা ঠিক আছে ভাই। ডন ভাই আমি শুনছি ওই যার থেকে একবার টাকা নেয় দ্বিতীয়বার আর টাকা ফিরিয়ে দেন। এই ডন রাফির টাকা আজ পর্যন্ত কেউ খাইতে পারে নাই কা, আর ওই আমার টাকা খেয়া লাইব। এই নাও, আর ওর নাম ঠিকানা সব লিখা রাখো। এক সপ্তাহ পর আমি যাবো ওর বাসায় টাকা আনতে। থাকি নারায়ণগঞ্জ পাগলা, বাপের নাম কুদ্দুস, রেকর্ড কিন্তু আমার একটা আছে, সব লেখা রাখিস। চইলা যাই ডন ভাই, রেকর্ড কিন্তু একটা আমারও আছে। এই আইছে ডন রাফি, এই 20,000 টাকার কথা তো আর বুইলাই যাইতে হইব। বেডা আয়, ওর টাকা খায় আইস পর্যন্ত কেউ থাকতে পারে নাই কা, দেখবি এক সপ্তাহ পর টাকা নিতে তোর বাসায় ঠিকই আইব। আমার থেকেও আজ পর্যন্ত কেউ টাকা নিতে পারে নাই, এক সপ্তাহ পর তো আইতে দে, তারপর দেখ আমি কি করি। ডন ভাই ওই যে পোলাটাই 20,000 টাকা নিছে, কালকে তো এক সপ্তাহ হয়ে গেছে, এখনো তো টাকাটা দিতে হয় নাই। চল ওর বাসায় যাবো। তোরে আমি কইছিলাম হেরতে টাকা নিতে না, নিছি তো কি হইছে? এক সপ্তাহ বেশি হয়ে গেছে, এখনো তুই হ্যাগো টাকা দেস নাই। আমি খবর পাইছি হেরা বলে টাকা নিতে আইতাছে, এখন আমরা কি করুম? দাঁড়া ভাবতে দে কিছু আমারে। হেরা আইলে কবি ডিপজল মরে গেছে। হ্যাঁ কি কস? তুই মরে গেছিস? তুই তো বেটা বাচ্চা আসুস। আমি শুধু মরার অ্যাক্টিং করবো, তুই শুধু কান্দার অ্যাক্টিং করবি। ডন রাফি যদি আমার কথা জিগায় আরে কবি আর বউ বাচ্চা হওয়ার সময় আর বউ মারা গেছে, এই দুঃখ হয় আত্মহত্যা করছে। আচ্ছা যা করা চালু কর, এখনই আয়া পড়বো। ওই ওঠ। ভাই তোর বাচ্চা নাই, দুপুর 3টা বাজে মারা গেছে। কি? আমার টাকা না দিয়ে ওই মরে গেছে? আজকে তো আপনার রেকর্ড ভাঙা গেছে, ওই যে মরে গেছে আপনার টাকা দিব কে এখন? ভাই ওর মা বাবা আত্মীয় স্বজন সবাই তো মরে গেছে, কেউ তো আর নাই। হবে আপনার তো যেই টাকাটা নিছে, মনে করেন ওই মরার সাথে সাথে আপনার টাকাটাও মরে গেছে। তোর না একটা বন্ধু আছে চামড়া কিনে, ওর কি খবর? হ ওই তো এক বিমান চামড়া চাইনা ইম্পোর্ট করছে। ওরে ফোন দে, ওর চামড়া বেচছে আজকে আমি আমার টাকা উঠামু। ডন ভাই আমারে মাইরেন না, আমি বাইচে আছি। আমার টাকা দে। কইছিলাম না এই ডন ভাইয়ের টাকা আজ পর্যন্ত কেউ খেয়া মরতে পারবো না। এই কামটা করছিল কি আপনার টাকা মাইরা খায়া লইতে দিছিল। চল এবার উঠ। আরে এদি অনেক ভয়ানক একটা লোক। কে তোর আমি আগে কইছিলাম না? হ্যালো গাইস, আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা অল টাইম আমাদের পাশে থাকবে। খুদা হাফেজ। খুদা হাফেজ।